প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের সাথে পার্টস অফ স্পিচের ভার্ব নিয়ে আলোচনা করব। তো ভার্ব কি? ভার্ব হলো একটা ওয়ার্ড। ভার্ব হলো ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড আমরা দৈনন্দিন যে কাজ করি সেই কাজকে বোঝায়। যেমন আমি একটা ওয়ার্ড লিখি, গো। গো একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটি বাংলা অর্থ হচ্ছে যাওয়া। গো, এটা বাংলা অর্থ হচ্ছে যাওয়া। তো এই যাওয়া শব্দটি দিয়ে, গো শব্দটি দিয়ে যাওয়া কাজ বোঝায়। যাওয়া একটা কাজ, সেই কাজকে বোঝায়। ঠিক একইভাবে আমি যদি লিখি স্মাইল, স্মাইল মানে হাসা। তো হাসা একটা কাজ, তাহলে স্মাইল শব্দটি একটা ভাব। একইভাবে আমি যদি লিখি মুভ, মুভ মানে নড়াচড়া করা। তো নড়াচড়া করা একটা কাজ, তাহলে মুভ শব্দটি একটা ভাব। একইভাবে আমি লিখছি রাইট, রাইট মানে লেখা। তাহলে লেখাও একটা কাজ, তাহলে লেখার যে ইংরেজি ওয়ার্ড এই রাইট, রাইটটা একটা ভাব। এভাবে আমরা ক্রাই, ইরেজ, ইরেজ মানে মোছা, ক্রাই মানে কাদা, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে হাঁটা, লিভ মানে ত্যাগ করা, লিভ মানে ত্যাগ করা। তাহলে আমি যে ওয়ার্ডগুলো লিখেছি, গো, স্মাইল, মুভ, রাইট, ক্রাই, ইরেজ, ওয়াক, লিভ, এই ওয়ার্ডগুলো প্রত্যেকেই একটা কাজ করা বলেছে। অতএব এই ওয়ার্ডগুলো সবাই এক একটা ভার্ব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভার্ব কি সেটা জানলাম। তো এই ভার্বগুলো কার্যকারণের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এই ভাগগুলোকে একটা শৃঙ্খলিত ওয়েতে বিভক্ত করে দেখাবো। প্রথমে আমি এই ভাগকে দুই ভাগে বিভক্ত করে দেখাবো। প্রথম ভাগ হচ্ছে ফাইনাইট ভাগ, ফাইনাইট ভাগ। আর দ্বিতীয় ভাগে হচ্ছে নন ফাইনাইট ভাগ। নন ফাইনাইট ভাগ। তো এখন শিক্ষার্থীবৃন্দ, ফাইনাইট ভাগটা আসলে কি আর নন ফাইনাইট ভাগটা আসলে কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ফাইনাইট ভার্ব হচ্ছে, আমরা যেটাকে ভার্ব বলি তার মানে হচ্ছে প্রকৃত ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে অ্যাকচুয়াল ভার্ব, এটাকে বলে অ্যাকচুয়াল ভার্ব। মানে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডটা ভার্বের কাজ করে সেটাই হলো ফাইনাইট ভার্ব। আমরা বাংলায় বলতে পারি সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বে বাংলা বলতে পারি সমাপিকা ক্রিয়া।
আর নন ফাইনাইটের ভার্বটা যেটা, সেটা হচ্ছে আমরা সেটাকে বলতে পারি নন অ্যাকচুয়াল ভার্ব। তার মানে প্রকৃতপক্ষে ফাইনাইট ভার্ব বাক্যে ভার্ব হিসাবে কাজ করে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, নাউন হিসাবে কাজ করতে পারে, কিন্তু সে আসলে ভার্ব হিসাবে কাজ করে না। যদিও ভার্ব, কিন্তু সে ভার্ব হিসাবে কাজ করে না। সেটাকে আমরা বাংলায় বলতে পারি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনাইট ভার্বটা কি? ইংরেজিতে বলছি অ্যাকচুয়াল ভার্ব, আর বাংলায় বলছি সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়াটা আসলে কি? সমাপিকা ক্রিয়াটা সেই ক্রিয়া যে ক্রিয়াটা ভার্বটা বা কাজটা শেষ হয়ে গেছে সেটা বোঝায়। যেমন আমি বাংলা একটা বাক্য লিখি, সেটা হচ্ছে আমি গেলাম। আমি গেলাম, তো এখানে আমি সাবজেক্ট, আই, গেলাম মানে গো, মানে যাওয়া। তো যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তার মানে আই ওয়েন্ট, আমি গেলাম। এই বাক্যটা যদি আমি নন ফাইনাইটে লিখি, তাহলে আমি গো মানে যাওয়া, তাহলে সেক্ষেত্রে আমি লিখব আমি যেতে। তো যেতে, আমি যখন যেতে বলছি তখন আসলে এখানে কোনো অর্থ প্রকাশ করছে না। আমি যেতে, এই কথাটার কি কোনো অর্থ হয়? কিন্তু আমি যদি লিখি আমি গেলাম, তো এই কথাটার একটা অর্থ হয়, এবং এখানে যে কাজটা, যে যাওয়ার কাজটা, সেই কাজটা সমাপ্ত হওয়াকে বোঝায়। কিন্তু আমি যেতে যখন বলি, যেতে বা যাওয়ার কাজটা এখানে সমাপ্ত হয় না। যেহেতু সমাপ্ত হয় না, অতএব এটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। তো এইটা একটা বাক্যে যদি আমি লিখে দেখাই, আমি এভাবে যদি লিখি, আমি হাসতে হাসতে গেলাম, এই বাক্যে দুটো ক্রিয়া আছে। হাসতে হাসতে একটা ক্রিয়া, আর গেলাম আর একটা ক্রিয়া। আমি যদি হাসতে হাসতে না লিখতাম তাহলে কি হতো? আমি গেলাম, শুধু আমি গেলাম বললেও কিন্তু কাজটা সমাপ্ত হয়েছে বোঝাতো। কিন্তু আমি যদি হাসতে হাসতে লিখি, তাহলে এই হাসার কাজটা শেষ হচ্ছে না, সমাপ্ত হচ্ছে না। তার মানে হাসা শব্দটি আসলে কোনো অর্থ দিচ্ছে না। এই জন্য এটা নন অ্যাকচুয়াল ভার্ব, এটা প্রকৃত কোনো ভার্ব না। কিন্তু যখন হাসতে হাসতে পরে আর একটা সমাপিকা ক্রিয়া আমি যোগ করি, তখন এটা একটা অর্থ দিবে। তো তখন অর্থটা কি হবে? আমি, আই সাবজেক্ট, আই, গেলামটা হলো ফাইনাইট ভার্ব, তার মানে ওয়েন্ট, আর হাসতে হাসতে ইংরেজিতে এটার অর্থ হচ্ছে লাফিং, LAUGHING, লাফিং। আই ওয়েন্ট লাফিং। তো এখানে ওয়েন্ট একটা ভার্ব আর লাফিং একটা। ওয়েন্ট মানে গিয়েছিলাম বা গেলাম, এই গেলামের অর্থটা এখানে সমাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু লাফিং এর অর্থ হচ্ছে হাসতে হাসতে। তো হাসতে হাসতে বললে আমরা কোনো কাজের সমাপ্তি বোঝাই না, বোঝাতে পারি না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। তো তাহলে আমরা সমাপিকা ক্রিয়া কি, ফাইনাইট ভার্ব কি, সেটা আমরা বুঝলাম। এটা কিভাবে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কি সেটাও আমরা জানলাম। আমি আরো উদাহরণ লিখতে পারি। যেমন আমি যদি লিখি আই ডিড, আমি করেছিলাম। ডিড দিয়ে কাজটা সমাপ্ত হওয়া বোঝায়, অতএব ডিডটা এখানে ফাইনাইট ভার্ব। কিন্তু আমি এখানে যদি লিখি আই ফাউন্ড হিম ক্রাইং, তো এখানে এই সেন্টেন্সে দুটো
ভার্ব আছে ফাউন্ড একটা আর ক্রাইং একটা। তো ফাউন্ড মানে দেখেছিলাম, আই ফাউন্ড হিম, আমি তাকে দেখেছিলাম। এখানে দেখেছিলাম মানে কি, অর্থটা সমাপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন ক্রাইংটা যোগ করছি সেন্টেন্সে, তখন হচ্ছে আই ফাউন্ড হিম ক্রাইং, আমি তাকে কাঁদতে দেখেছিলাম। তাহলে কাদাও একটা ভার্ব, কিন্তু এখানে কাঁদতে বোঝাচ্ছে, কাঁদতে দেখেছিলাম, তার মানে কাদার কাজটা কিন্তু শেষ হয়নি, সে কাঁদছিল, আমি জাস্ট দেখেছিলাম। তো এই কারণে এটা হলো নন ফাইনাইট, এটা হলো ফাইনাইট, এটা হলো নন ফাইনাইট। তো এভাবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আমরা অনেক উদাহরণ দিতে পারবো। তো এখন আমরা এই ফাইনাইট ভার্বের আবার কিছু প্রকার আছে, সেগুলো আমরা এখন লিখব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখন ফাইনাইট ভার্বের যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।